নমস্কার, আলপনা হোম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন না কেন, প্রত্যেকেই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো ময়দা দিয়ে কুমড়োর পরোটা। তার জন্য আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। আমি এখানে ময়দা ব্যবহার করেছি। তো 1 চামচ গাওয়া ঘি ব্যবহার করেছি, হাফ চামচ পর্যন্ত লবণ ব্যবহার করেছি। নিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। নেওয়ার পর আমি পরিমাণ মতো জল নিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করেছি। ডোটাকে আমি সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। অন্যদিকে একটা কড়াইতে আমার যতটা পরিমাণ মিষ্টি কুমড়ো লাগবে আমি ততটা নিয়ে একটা অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করে ভেজে নিয়েছি। সেই ভাজা কুমড়োর মধ্যে আমি হাফ টুকরা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে মেখে একটা পুর তৈরি করে নিয়ে রেখে দিলাম। আমি যে ডো তৈরি করেছিলাম না ময়দার, সেখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি। লেচি কেটে দিয়ে তার মধ্যে কী করেছি, মিষ্টি কুমড়ো যে পুরটা বানিয়েছিলাম না, ওটা আমি ওর মধ্যে পুর হিসেবে ব্যবহার করে নিয়ে যে শুকনো ময়দা ব্যবহার করে আমি পরোটা বেলে নিয়েছি। আপনারা এতদিন আলুর পরোটা খেয়েছেন, এই মিষ্টি কুমড়ো পরোটাটা খেয়ে দেখুন, খুব ভালো লাগে। তো একটা তাওয়ার মধ্যে 1 চামচ পর্যন্ত আমি সাদা তেল নিয়েছি। সাদা তেল নিয়ে তার মধ্যে আমি পরোটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই ব্রাউন কালার করে দিলাম এপিঠ আর ওপিঠ। এটা ভাজার পরে নরম তুলতুলে হয়। এটা যে কোনো সবজি বা এমনিও খেতে পারেন, কোনো ব্যাপার না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু থাকবেন। নমস্কার, আপনারা সবাই সুস্থ থাকবেন।